এবছর সরস্বতী পুজোয় আমরা গেছিলাম রবীন্দ্র সরোবরে। বেরিয়েছিলাম অনেক বেলায়, রোদের তেজ একদমই নেই, শীতের বেলা। ভাবছিলাম গিয়ে ছবি তুলতে পারবো কিনা। আসলে এবছর আমার বাড়িতে কালাশুট চলছে, তাই পুজো হয়নি। স্বভাবতই আমার খুব মন খারাপ। আমার মন ভালো করতে গেছিলাম আমার খুব পছন্দের জায়গা রবীন্দ্র সরোবরে। আমাদের প্রেম শুরু হয়েছিল বছর ছয়েক আগে এখান থেকেই। আজ আমার মন ভালো করতে ও সেই প্রথম দিনের মতো আমাকে হাত ধরে নিয়ে হাঁটছিল। ভেতরে ঢুকতেই বুঝলাম ভিড় খুব একটা নেই। আসলে এবছর সরস্বতী পুজোর দুদিন পড়ায় কাল রবিবারে হয়তো অনেকেই বেরিয়েছিল, আজ সোমবার হওয়ায় অনেকেই হয়তো কাজ থেকে ছুটি পায়নি। রাস্তা ফাঁকা দেখে একজন দাদাকে রিকোয়েস্ট করলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য। তবে দাদাটা যে এত ভালো ছবি তুলে দেবে তো সত্যিই ভাবিনি। দাদাটাকে তন্ময় একটু ফ্লাইং কিস করে ভালোবাসা জানাল। তারপর আমি একটু উচ্ছিংড়ের মতো লাফালাফি করলাম। আর একটু ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম ভিড় যে একেবারেই নেই, এটা একদম ভুল কথা। আমরা একটা জায়গা খুঁজে দুজনে বসে পড়লাম। তারপর একটু পুরোনো দিনের মতো মিষ্টি একটা সময় কাটালাম। আসলে আজকাল কাজের চাপে আমাদের দেখাই হয় না খুব একটা। আমার মাথাটা একটু ধরেছিল, আমাকে ম্যাসাজ করে দিয়েছিল, কিছুক্ষণ বাদে আমাকে বলল এবার ওর পে ব্যাক চাই। অগত্যা আমাকে ওকে হেড ম্যাসাজ দিতে হলো। পার্সোনাল ফটোগ্রাফারকে সাথে নিয়ে প্রিয় জায়গায় এসেছি, আর ছবি তুলব না তা কখনো হয়? এবার আমাদের বাড়ি ফেরার পালা। 11-12 পড়া সরস্বতীরা জলের ধারে বসে দোল খাচ্ছিল, আর সরস্বতীর বন্ধুরা ফোনে গেম খেলছিল। ওদের দেখে মনে হচ্ছিল কি ভালোই না ছিল জীবনটা। আর এখন একটু মন খুলে কোথাও বসার সময় নেই। আজ এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।